ছাগল কোথাকার। ঘাস দেখলেও ম্যাঁ, বাঘ দেখলেও ম্যাঁ, কোনো ভ্যারিয়েশন নেই। ভদ্রলোকের এক কথা, বাঘ কেন, প্রাইম মিনিস্টার হলেও এই জন্যই বেটারা ছাগল। হ্যাঁ, কাল তো আবার দুটো ছাগল খেলো তো। তাই তো সরকার থেকে লোক পাঠাচ্ছে এবার বাঘটাকে মারার জন্য। তা সে লোক আসবে কখন? আসবে তো, নাকি শুধুই ওই ফক্কিকারি? আচ্ছা, এটাই কি নবাবগঞ্জ গ্রাম? হ্যাঁ, আপনি? আমি এসেছি সরকারের তরফ থেকে। তা আপনি মদন মোহন বাড়ুজে? আসুন আসুন। এই বয়সে আর এসব কাজ ভালো লাগে? যাই একটু বাইরেটা গিয়ে বসি। হুশ হুশ, যা 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 বলছি, যা। তবে রে বেটা, বার করছি তোর বাঁদরামি। তোকে আমি ব্রহ্ম শাপ দিচ্ছি। তোর বাঁদরামির শিকড় ওই লেজ, তোর বাঁদরামির জয়ধ্বজা ওই লেজ, তোর বাঁদরামির অহমিকা ওই লেজ ঘষে যাবে। আহা, রাগ করবেন না স্যার, হাজার হোক পিতৃপুরুষ তো বটে, সামান্য চর গাঁটটা কানমলার অধিকার এখনো আছে। আপনি আবার কে মশাই? আমি অতি সামান্য মানুষ, মানে আপনার প্রতিবেশী, মানে চুপি চুপি একটা কথা জানতে এলাম। আরে বাবা, কি জানতে চান বলবেন তো? আপনার কাছে একটা লেজ আছে, তাই না? কি? আহা, রাগ করছেন কেন? আমি স্বপ্নে দেখে ফেলেছি। আমি বলি কি, এই একবার যদি দেখান, ওই ল্যাজ হলো গিয়ে সম্পদ, সেটাকে কেপনের মতো লুকিয়ে জমিয়ে রেখে কি লাভ বলুন? দেখান না, আমি টিকিট কেটে দেখতেও রাজি আছি। হ্যাঁ, দেখাচ্ছি। কালো একটা গরুকে বাঘে নিয়ে গেল। মদন বাড়ুর যে কি করবে কে জানে। ওই যে ওই বাঘ মারার লোকটা আসছে না? হ্যাঁ, ওই তো। তা পেছনে আবার লেজ লাগিয়েছে কেন? ও দাদা। ও মশাই, আরে বাঘ না মেরে পেছনে লেজ গুঁজে কি করছেন? বাঁদর সেজে বাঘকে ভয় দেখাবেন? লেজ? হ্যাঁ, তা নয় তো কি। বাঘ না ধরে এইসব করলে কপালে দুঃখ আছে। মানুষের বুদ্ধি লোপ পেতে চললো, আর আমার নতুন করে লেজ গজালো। এখন তো আমি বাইরেও বেরোতে পারবো না। বাঘ মারা তো দূরের কথা, এদিকে গ্রামের লোক না জানি কি করে বসে। লেজ খালি লেজুর নয়, এই যে দেখছি কাজের লেজ। ও মদনদা, বলি বাড়ি আছো? বলি তুমি কি এখানে যাত্রা করতে এসেছো নাকি বাঘ ধরতে? হ্যাঁ, আর কদিন বাদে যে গ্রামে একটাও গরু ছাগল থাকবে না গো। তুমি কি বাঘ ধরবে নাকি সরকারে খবর দিয়ে তোমার চাকরি নেব? দেখো, আর 2 দিন সময় দিলাম, বাঘ না ধরলে কিন্তু তোমার চাকরি শেষ। হ্যাঁ, স্ক্যাম করে তো বাঘ ধরা চাকরি পেয়ে এতগুলো বছর কাটিয়ে দিলাম। এখন
এখন সরাসরি বাঘ ধরি কি করে? আচ্ছা, বাঁদরটা দৌলতে যখন লেজ পেলাম, যদি বাঁদরটাকে কবজা করে গাছের এ ডাল থেকে ও ডালে লাফাতে পারি, তাহলে বাঘ ধরতে সুবিধে হবে। ব্যাস, এবার কোথায় যাবি বাঁদর? দে দে আমাকে ডাল থেকে ডালে লাফিয়ে যাওয়ার শক্তি। হ্যাঁ, চলো চলো, এরকম রোজ রোজ বাঘ ঢুকবে গ্রামে আর ও নাক ডেকে লেজ নিয়ে মস্করা করবে, এসব চলবে না। আমি বলছি এসব চলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আজ এসপার নয় ওসপার করেই আসবো, চলো। মদন দা, বাইরে এসো বলছি। দেখেছো, আজকে আবার দুটো লেজ লাগিয়ে যাত্রা করছে, ডবল হনু। শোনো, আজ যদি বাঘ না ধরো তাহলে এই দুটো লেজ কেটে আমি তোমাকেই বেঁধে রাখবো। হ্যাঁ, এমন জায়গায় বাঁধবো যে বাঘ এসে এবার তোমাকে নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে বাঘ তোমাকে খাবে, পড়বে না গায়ে মাখবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না বাপু। হ্যাঁ, আজ আমার এই অন্তিম ক্ষণে সবাই ভালো থেকো। আমি যে পিঁপড়েও ধরিনি কোনোদিন। হে ঈশ্বর, হে লেজেশ্বর, আমায় বাঁচিও। পায়ে পড়ি বাঘ বাবা, এবারে যে দাও ক্ষমা। এসব কি হচ্ছে? বাঘ মামাকে কবজা করতে পেরেছি। যাই বলো, লোকটার উপরে কিন্তু সত্যিকারেরই ভগবানের আশীর্বাদ আছে। হ্যাঁ হ্যাঁ, না হলে ওরকম লেজে করে বাঘকে কাবু করা যায়? যাক বাবা, বাঘের সমস্যা না হয় মিটলো, কিন্তু এখন মদন বাবুর কি অবস্থা?